জয়গুরু। কারো একটা খারাপ কথা বা সমালোচনা কি আপনার পুরো দিনটা নষ্ট করে দেয়? কেন আমরা অন্য কিছু মানুষের মুখের কথাকে আমাদের মানসিক শান্তি কেড়ে নেওয়ার ক্ষমতা দিয়ে দিই? আজকের এই যুগে আমরা যখনই কোনো ভালো কাজ করতে যাই, চারপাশ থেকে সমালোচনার তীর ধেয়ে আসে। কিন্তু আজ আমি আপনাদের সাথে পরম দয়াল প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এমন একটি অমূল্য বাণী শেয়ার করব, যা আপনার মনকে যে কোনো সমালোচনার বিরুদ্ধে এক অজেয় বর্ম বানিয়ে দেবে। জয়গুরু। শ্রদ্ধা মায়েরা, মোহিনী নন্দন চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আপনি শিখবেন কিভাবে মানুষের নেতিবাচক কথাকে নিজের আর্থিক শক্তিতে রূপান্তরিত করতে হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অথবা পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন। লাইক করবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, আর শেয়ার করে অন্যান্য গুরু ভাইদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। শ্রদ্ধা দাদু মায়েরা, জীবনে চলতে গিয়ে আমরা কত খারাপ কাজ, ভালো কাজ করে থাকি। কত বন্ধুদের মধ্যে কত রকম মানুষের সাথেই তো আমাদের চলতে হয়। আর চলতে গিয়ে কখনো আমরা জীবনে পাই প্রশংসা, আবার কখনো পাই সমালোচনা। আর অনেক সময় সেই সমালোচনার জের ধরে আমরা অনেক বিপদগামী হয়ে যাই। এমনকি কখনো কখনো এমনই বিপদে আমরা এগিয়ে যাই যে বিপদ আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। জীবনে যখনই আপনি প্রগতির পথে হাঁটবেন, লুকিয়ে আপনার সমালোচনা করবেই, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবেই। এটি মানুষের এক চিরন্তন স্বভাব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার অমর গ্রন্থ সত্যানুসরণে এই মানসিক সমস্যার এক নিখুঁত মনস্তাত্ত্বিক সমাধান দিয়ে রেখেছেন। আমরা তো অনেকেই সত্যানুসরণ পড়ি, নিয়মিত পাঠ করি। অনেক সময় আমাদের নিজের ঘরে যখন আমরা সকাল সন্ধ্যা প্রার্থনা করি, সেখানেও আমরা নিয়ম করে সত্যানুসরণ পাঠ করি। কিন্তু সত্যানুসরণ পাঠ করি করার প্রয়োজনেই শুধু আমরা করে থাকি। কিন্তু এই সত্যানুসরণ পাঠ করে আমাদের কিভাবে তা গ্রহণ করতে হয় তা আমরা অনেকেই জানি না। ঠাকুর সত্যানুসরণের বাণীর মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। তিনি কি বলে গেছেন? তুমি গুরুতে বা সতে চিত্ত সংলগ্ন করে আত্মোন্নয়নে যত্নবান হও। অন্যে তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, তোমার আত্মোন্নয়ন হবে না। কি এক অমোঘ সত্য! এই বাণীর গভীরতা যদি আমরা একটু অনুধাবন করি, তবে দেখব শ্রী শ্রী ঠাকুর আমাদের মনকে বাইরের জঞ্জাল থেকে সম্পূর্ণ মুক্ত করার রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। কেউ আমাদের নামে ভালো বলল না মন্দ বলল, সেটার দিকে তাকালেই আমাদের অবচেতন মন সেই ভাবনার প্রতি আসক্ত হয়ে পড়ে। ফলে আমাদের মনের সমস্ত শক্তি নষ্ট হয় এবং নিজের যে কাজের জন্য আমাদের এই পৃথিবীতে আসা, সেই আত্মোন্নয়ন বা ইষ্ট কাজ অনেক সময় থমকে যায়। শ্রী শ্রী ঠাকুর আমাদের শিখিয়েছেন এই সত্যানুসরণের মাধ্যমে আপনার মনটি অত্যন্ত পবিত্র। একে অন্যের সস্তা মতামতের ডাস্টবিন বানাবেন না। সমালোচনাকে জবাব দেওয়ার সবচেয়ে বড় উপায় হলো নিজের কাজে আরও বেশি সফল হওয়া এবং নিজের ইষ্ট নিষ্ঠাকে আরও মজবুত করা। নিন্দুকেরা যখন দেখবে তাদের কথায় আপনার কোনো হেলদোল নেই, তারা নিজে থেকেই একদিন ক্লান্ত হয়ে পড়বে। শ্রদ্ধা দাদু মায়েরা, মানুষের কথা আপনার পরিচয় নির্ধারণ করে না। আপনার পরিচয় নির্ধারিত হয় আপনার ইষ্টের প্রতি আপনার সম্পর্কের গভীরতায়। তাই সমালোচকদের দিকে তাকানো বন্ধ করে আপনার পরম আদর্শের দিকে তাকান। শ্রী শ্রী ঠাকুরের এই পবিত্র নির্দেশনা যদি আপনার মনের মেঘ কাটাতে সাহায্য করে থাকে, তবে কমেন্ট করে আমাদেরকে জানান। শ্রদ্ধা দাদা মায়েরা, ঠাকুরের এই মেসেজটার মাধ্যমে আমাদের বাস্তব জীবনের কিন্তু একটা অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে গেছেন। আমরা কারো কথায় সেন্টিমেন্ট হয়ে তার কথার প্রতি উত্তর দেওয়ার জন্য আমরা কিন্তু অনেক সময় ব্যস্ত হয়ে যাই।
যার ফলে আমাদের গুরুত্বপূর্ণ কাজেরও অনেক সময় ব্যাঘাত করে আমরা ওই বিষয়টি নিয়েই ভাবতে থাকি, আর ভাবতে ভাবতে এক সময় আমার জীবনের অমূল্য সময় কিংবা অমূল্য সুযোগ হাতছাড়া হয়ে যায়। তাই ঠাকুর এখানে বলেছেন, কখনো কে তোমার সমালোচনা করলো কিংবা কে তোমার প্রশংসা করলো তাকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের কাজে এগিয়ে যাও, তাহলে একদিন যারা সমালোচনা করছে তারাই তোমার কাছে এসে সারেন্ডার হবে, নত হবে, তারা তোমাকে ভালোবাসা জানাবে, তারা তোমাকে বুকে টেনে নেবে। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওটা আবারও বলবো গুরু ভাইদের মধ্যে শেয়ার করে দিন, তাহলে আমার যাজনের মাধ্যমে যদি কোনো কিছু হয় সেটা আপনিও একজন অংশীদার হবেন, ঠাকুরের কাজটাকে আপনি প্রচারণা করছেন এই বলে। জয় গুরু, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।